Hello viewers, Assalamu alaikum. Greetings and welcome to all. How are you going on everybody? I hope you all are good. Okay, let's start our today's lesson. তো আজকে আমরা শিখব 10 নম্বর রুলস। 10 নম্বর রুলস থেকে কীরকম স্ট্রাকচার দ্বারা আমরা একটু দেখে নিই। তো ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। তো এই বাক্যের শেষে মাস্ট কমন থাকবে। ভার্ব হচ্ছে কি এখানে, তো আমি সেখানে যাবই যাব, করবই করব, আসবই আসবো, এরকম বোঝাতে সবসময় ভার্বটা প্রথমে দেব, তারপর হচ্ছে এক্সটেনশন। এখন এক্সটেনশনটা কী জিনিস? এক্সটেনশনটা হচ্ছে কখন, কোথায়, কেন, কিভাবে, কি, কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে এক্সটেনশন। তারপর হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে বাংলায় ভার্ব থাকে, সাবজেক্ট থাকে প্রথমে, আর মাস্ট সবসময় থাকবে এখানে, কারণ হচ্ছে যাবই যাব, করবই করব, আসবই আসবো, এরকম অর্থে মাস্ট কমন দিতে হবে এখানে। তো মাস্ট থাকবে সবার শেষে। তো দেখি আমি সেখানে যাবই যাব। তো যাবই যাব এখানে হচ্ছে ভার্ব। আমরা জানি যে ভার্ব থাকে বাংলায় বাক্যের শেষে। তাহলে যাবই যাব, যাওয়া ইংরেজি কি? গো। কোথায় যাব? এই যে দেখেন, কোথায় যাব, কখন, কোথায়, কেন, কিভাবে, কি, কাকে দ্বারা প্রশ্নগুলো যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে কোথায় যাব? সেখানে যাব। তাহলে গো দেয়ার, আই মাস্ট। সাবজেক্ট হচ্ছে আই মাস্ট। তারপর শেষ, এখানে আসবেই আসবে। আমরা 1 নম্বর সেন্টেন্সটা দেখলাম। 2 নম্বরটা হচ্ছে সে এখানে আসবেই আসবে। সে এখানে আসবে, কাম হিয়ার। আসা ইংরেজি আমরা জানি কাম। কোথায় আসবে? এখানে আসবে। তাহলে কাম হিয়ার হি মাস্ট অথবা শি মাস্ট। সে ছেলেটিকে বিয়ে করবেই করবে। বিয়ে করা ইংরেজি আমরা জানি হচ্ছে মেরি। বিয়ে করা ইংরেজি কি? মেরি। তো আজকে আমরা একটু বড় করতেছি, কারণ হচ্ছে আজকে আমরা অনেকগুলো শব্দ অর্থ শিখে নেব একসাথে। তো মেরি কাকে বিয়ে করবে? ছেলেটিকে। তাহলে মেরি দ্য বয়, শি মাস্ট। এখানে শি হলো কেন? কারণ একটা ছেলেকে তো একটা মেয়ে বিয়ে করবে, আমরা মেয়ে হলে শি ইউজ করব। এই যে শি মাস্ট, শি মাস্ট এরকম। রহিম কাজটি করবেই করবে। তো করা ইংরেজি আমরা জানি কি? ডু। তাহলে কি করবে? ডু দ্য, আচ্ছা কাজটি করবে, কি করবে? কাজটি করবে। ডু দ্য ওয়ার্ক রহিম মাস্ট। ডু দ্য ওয়ার্ক রহিম মাস্ট, যে পাইছি আমরা। আচ্ছা, সে তাকে খাওয়াবেই খাওয়াবে। খাওয়ানো ইংরেজি আমরা জানি হচ্ছে ফুড। কাকে খাওয়াবে? তাকে। তাহলে ফুড হিম, হি মাস্ট। এখানে হি মাস্ট অথবা শি মাস্ট দেওয়া যাবে। রাজু করিমকে আঘাত করবেই করবে, অথবা রাজু করিমকে মারবেই মারবে। আমরা এরকম ইউজ করি মাঝে মাঝে, মারবেই মারবে, আঘাত করবেই করবে। তাহলে আমরা আঘাত করে ইংরেজি জানি হিট। কাকে করবে? করিমকে করবে। তাহলে হিট টু করিম রাজু মাস্ট। এরকম সাবজেক্ট প্লাস মাস্ট, যে স্ট্রাকচারেই আমাদের দেওয়া আছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট এরকম। তাওসিফ তাসিনকে ঘুষি মারবেই মারবে। আমরা জানি ঘুষি মারা ইংরেজি হচ্ছে ফিস্টিকাফ। তাহলে কাকে মারবে? তাসিনকে। ফিস্টিকাফ টু তাসিন, এই যে ফিস্টিকাফ টু তাসিন, তাওসিফ মাস্ট। তাওসিফ তাসিনকে ঘুষি মারবেই মারবে এরকম। আমি 5-6 মিনিট লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম থেকে ইংরেজি শিখবই শিখবো। তাহলে ইংরেজি শেখা, ইংরেজি আমরা জানি শেখা ইংরেজি আমরা জানি হচ্ছে লার্ন। তাহলে কী শিখবো? ইংরেজি শিখবো। তাহলে লার্ন ইংলিশ কোথা থেকে শিখবো? 5-6 মিনিট লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম থেকে। তাহলে লার্ন ইংলিশ ফ্রম 5-6 মিনিট লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম আই মাস্ট, আমি শিখবো এরকম। যে আমরা এটা শেষ করলাম। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। এবার 11 নম্বর রুলস দেখবো আজকে। এখন ইট ইজ ব্যাড টু প্লাস বিয়ন, এটা কখন ইউজ করবো এই রুলসটা? কোনো কিছু করা ঠিক না অর্থে আমরা ইউজ করব। কোনো কিছু করা ঠিক না অর্থে। তাহলে আমরা জানি, যদি বলি এটা করা ঠিক না, তাহলে ইট ইজ ব্যাড টু ডু। আমরা জানি করা। বিয়ন মানে কি? বিয়ন মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সবসময় ইট ইজ ব্যাড টু থাকবে, সবসময় থাকবে। আর বিয়ন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো। তাহলে আর আমরা জানি যে করা হচ্ছে ভার্ব এখানে। তাহলে এটা করা ঠিক না, এটা করা ঠিক না। তাহলে ডু অর্থ করা, ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। এটা খাওয়া ঠিক না ইংরেজি কি? ইট ইজ ব্যাড টু ইট। আমরা জানি ইট অর্থ কি? খাওয়া। তাহলে
ইট ওয়াজ ব্যাড টু গো দেয়ার। আচ্ছা, সেখানে যাওয়া ঠিক হয়নি, তাহলে এখানে সেখানে যাওয়া ঠিক হয়নি কি অর্থে কীরকম হবে? ইট ওয়াজ ব্যাড টু গো দেয়ার, যে সেখানে যাওয়া ঠিক হয়নি। যাওয়া ইংরেজি আমরা জানি গো, তাহলে কোথায় যাওয়া ঠিক হয়নি? সেখানে। সেখানে ইংরেজি আমরা জানি দেয়ার, তাহলে ইট ওয়াজ ব্যাড টু গো দেয়ার। তাহলে নিচে আরও কিছু বাক্য আছে, আমরা দেখে নিই। ইট ইজ ব্যাড টু সি, সি অর্থ দেখা, এটা দেখা ঠিক না, তাহলে ইট ইজ ব্যাড টু ট্রাভেল, ভ্রমণ করা ঠিক না। ইট ইজ ব্যাড টু অ্যাংরি, রাগ করা ঠিক না। ইট ইজ ব্যাড টু আর্গিউ, আর্গিউ অর্থ আমরা জানি তর্ক করা, তর্ক করা ঠিক না। আর অ্যাংরি অর্থ রাগ করা, এই জন্য রাগ করা ঠিক না, তর্ক করা ঠিক না। ইট ইজ ব্যাড টু বিহেভিয়ার ব্যাডলি, বিহেভিয়ার অর্থ আচরণ, আর ব্যাডলি মানে খারাপভাবে, তাহলে খারাপভাবে খারাপ আচরণ করা ঠিক না, এরকম আসছে। ইট ইজ ব্যাড টু বিহেভিয়ার ব্যাডলি, খারাপ আচরণ করা ঠিক না। ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট মানে অসম্মান করা, আর রেসপেক্ট অর্থ সম্মান করা, তাহলে ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট, অসম্মান করা ঠিক না। ইট ইজ ব্যাড টু থেফট, থেফট অর্থ কি? চুরি করা। আচ্ছা, ইট ইজ ব্যাড টু থেফট, চুরি করা ঠিক না। ইট ইজ ব্যাড টু লাই, লাই অর্থ কি? মিথ্যা বলা, মিথ্যা বলা ঠিক না। তো এরকম আমরা ইট ইজ ব্যাড টুর পরে অনেকগুলো ভার্ব বসিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স শিখে নিলাম। এখন 12 নম্বর সেন্টেন্স দেখি যে ইট ইজ সামথিং টু প্লাস ভিয়ন। তো আজকে একটু ছোট্ট একটা সেন্টেন্স দিচ্ছি শেষে, সামথিং টু ডু, সামথিং টু সবসময় থাকবে, আর তারপর ভার্ব বিয়ন দেবো, বিয়ন মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম দেবো। সামথিং টু ডু, কিছু করার আছে, তাহলে সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু রাইট, কিছু লিখার আছে। এরকম সামথিং টুর পরে অনেক ভার্ব বসাইতে পারবো। সামথিং টু রিড, কিছু পড়ার আছে। সামথিং টু ক্যাচ, কিছু ধরার আছে। সামথিং টু প্লে, কিছু খেলার আছে। এরকম এরকম করে অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরেকটা লেসন নিয়ে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।